আমার দৃষ্টিতে ওয়াজ মাহফিলের নগদ লাভ হলো বক্তাদের। কাদের? বক্তাদের। কিভাবে? এই পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। এ পর্যন্ত শুনছেননি কোন হুজুরে বাকিতে ওয়াজ করছে? আমরা তো আপাতত এই 2-3 মিনিটের আলোচনায় এতটুকু বুঝলাম যে ওয়াজ দিয়া পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো যাবে না। আবু জেহেলের নাম শুনছেন? আমাদের প্রিয় নবী 13 বৎসর ওয়াজ করছে মক্কায়। বিশ্ব নবী 13 বৎসর। আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা, সেই রাসূল 13 বৎসর মক্কায় দাওয়াত দিয়েছেন। আবু জেহেল সোজা হইছে না হয় নাই? জোরে কোন? তো সে আবু জেহেল মরে গেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। আবু জেহেলের নাতি ফুতি, তার মুরিদ, তার কর্মী, তার অনুসারী, তার আদর্শ লোক এখন আর দেশও নাই। থাকলো এগুলো অন্য দেশ, অঙ্গ বাংলাদেশও নাই। আছে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর শুনে সোজা হইল না, ওই আবু জেহেলের মুরিদ, আবু জেহেলের কর্মী, তার আদর্শের লোক, তার অনুসারী কোন হুজুরের ওয়াজে, কোন পিশাবের পানি পড়ায় ভালো হবে? আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল যে পরিমাণ হয়, গোটা পৃথিবীতে এত ওয়াজ আর কোন দেশে হয় না। আপনাকে আমার সাথে একমত? গত বছর ওয়াজ যে পরিমাণ হয়েছে, এবছর ওয়াজের থেকে কিছু কমছে। আওয়াজ তো বাড়েনি। কথা কর না, কমছে না বাড়ছে? এই বুড়ো এখনো কয় নাই, বাড়ছে। এখন এত যে ওয়াজ বাড়তেছে, এই ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কম না বেশি? অনেক উপকারিতা, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোর কারণে সামাজিক, রাষ্ট্রীয় এবং পৃথিবীতে যে অপরাধগুলো হচ্ছে, আমি কিছু অপরাধের কথা বলি, যেমন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলো কমতেছে না বাড়তেছে? সবাই বলেন। যদি নিরপেক্ষভাবে জবাব দেন, আমার মনে হয় জবাবটা হবে এমন: সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী অপরাধের মহাসাগরে এভাবে ডুবে আছে। সবাই একমত? তাহলে এত যে ওয়াজ মাহফিল হয়, এগুলো যায় কই? একটু মনোযোগ দেন। এত যে ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলগুলো যায় কই? সুদ এটা হালাল না হারাম? এটা কি এই প্রথম জানলেন না আরো আগেও জানলেন? আজকে যদি আমরা শুধু সুদের ব্যাপারে ওয়াজ করি, আগামী কালকে থেকে দাদিয়া পাড়ায় সুদ বন্ধ হবে। সুদের জায়গায় সুদ, ওয়াজের জায়গায় ওয়াজ। আপনারা দেখেন, আমার সাথে একমত হতে পারেন কিনা। আমার দৃষ্টিতে ওয়াজ মাহফিলের নগদ লাভ হলো বক্তাদের। কাদের? বক্তাদের। কিভাবে? এই পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। কোন দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ, কোন দোকানে লেখা থাকে বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট। কোন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। যেই দোকানে এরকম মুখরোচক চমৎকার কথা লেখা থাকে, ওই দোকানেও বাকি আরো বেশি দেয়। এ পর্যন্ত শুনছেননি কোন হুজুরে বাকিতে ওয়াজ করছে? কোনো মাতে নাকা? কিন্তু আপনাকে আমার প্রতি রাগ? ওই ভাই তো রাগ মনে হয় একটু। এ পর্যন্ত শুনছেননি কোন হুজুর বাকিতে ওয়াজ করছে? শোনার কোনো সম্ভাবনা আছে? এই কারবার নেই। ওয়াজের নগদ লাভ কার? কথা কয় না কেন? ওয়াজের আগে এলাকায় যে অপরাধ, ওয়াজের পরে বরং অপরাধ আরো অনেক সময়, যেতে আগে বিড়ি খাইতো, ওয়াজের পরে সিগারেট খায়। তাহলে এই ওয়াজগুলো যায়। আমরা তো আপাতত এই 2-3 মিনিটের আলোচনায় এতটুকু বুঝলাম যে ওয়াজ দিয়া পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো যাবে না। আবু জেহেলের নাম শুনছেন? দেখেন এখনো মাথা নাই, এগুলো আর কেমনে মুখ খোলাইব আমার তো বুঝে আইয়ে না। আবু জেহেলের নাম শুনছেন? এই অহনে না বুঝা যায় কিছু জিন্দা মানুষ আছে।
আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেন তাদের আত্মীয় লাগে মনে হয়। আমাদের প্রিয় নবী 13 বৎসর ওয়াজ করছে মক্কায়, বিশ্ব নবী 13 বৎসর। আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা। আমরা তো ওয়াজ করি, আমাদেরকে যুবকরা হুন্ডার বহরে মিছিল করে আনে, ভালো মানের খাওয়ায়, স্টেজে ফুলের তোড়া দেয়, ফুলের পাপড়ি দেয়, ফুলের মালা দেয়। আবার এখন ইউটিউবে দেখবেন কোন কোন বক্তারে ফুলের গোডাউনে ঢুকায় ফেলে, একেবারে শুধু এটুকু তার জীবন যায় যায়। রাসূল এই দাওয়াত দিতেই বাড়ি থেকে বাড়ি, দেশ থেকে দেশান্তরিত হয়েছিলেন, বিনিময় পেয়েছিলেন পাথরের আঘাত। সেই রাসূল 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। আবু জেহেল সোজা হয়েছে না হয় নাই? জোরে কোন। তো সে আবু জেহেল মরে গেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। আবু জেহেলের নাতি ফুতি, তার মুরিদ, তার কর্মী, তার অনুসারী, তার আদর্শ লোক এখন আর দেশও নাই। থাকলো এগুলো অন্য দেশ, অঙ্গ বাংলাদেশও নাই। আছে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর শুনে সোজা হইল না, ওই আবু জেহেলের মুরিদ, আবু জেহেলের কর্মী, তার আদর্শের লোক, তার অনুসারী কোন হুজুরের ওয়াজে, কোন পিশাবের পানি পড়ায় ভালো হবে? হবে? একটা এলাকায় সব মানুষ খারাপ না। একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, আমার দৃষ্টিতে যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধের সাথে জড়িত মানুষের সংখ্যা বড় জোর 400-500 হবে। তাহলে বাকি 9,500 মানুষের মোটামুটি ভালো, সহজ সরল মানুষ, সাদা মনের মানুষ, একটু নিরিবিলি থাকতে চায়, কিছুটা অপরাধ মুক্ত থাকতে চায়। কিন্তু ওই 400-500 অপরাধীদের দাপটে এই 9,500 মানুষের অবস্থা চরম অসহায়। ওই 400-500 অপরাধীরা এলাকার মূল মালিক, আর 9,000 9,500 হলো এলাকার রোহিঙ্গা। একজনের ঠিক কইছে, যাক তাও তো, নইলে তো আমার কথাটা মাঠে মারা যায়। যে 400-500 এলাকায় এই মাপের অপরাধের গডফাদার, ওরা কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, ওয়াজ মাহফিল শুনতেও আসে না, বরং সিংহবাগ জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করার ব্যাপারে তাদের কোনো না কোনো ভূমিকা থাকে। তাহলে আমরা কি চাই পৃথিবীটা অপরাধ মুক্ত হোক? তাহলে ওয়াজ নিয়ে তো হচ্ছে না। বিগত 100 বছর ওয়াজ হয়েছে, ওয়াজের আমি বিরোধিতা করছি না, ওয়াজের উপকারিতা আছে, কিন্তু অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে ওয়াজের পর্যন্ত ভূমিকা সম্ভব হয়নি। তাহলে পৃথিবীকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, ওয়াজ নয়, আইন লাগবে। কি লাগবে? উপরে আওয়াজ ঠিক